হ্যালো বন্ধুরা, আমি পুরবী। আজকে আপনাদেরকে কুশি কাঁটা দিয়ে একটি ছোট্ট সুন্দর আসন তৈরি করা শেখাবো। প্রথমে দেখুন আমি উল সুতো নিয়েছি আর উল সুতোটাকে এভাবে গিট দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা পুরোটা দেখেন তাহলে আশা করছি আপনারাও এরকম একটি সুন্দর ছোট্ট আসন বানিয়ে নিতে পারবেন কয়েকদিন প্র্যাকটিস করলেই। তো এখানে আমি সুতোটি এভাবে গিট দিয়ে নিলাম আর এভাবে লক্ষ্য করুন আপনারা যে এটির ভেতর দিয়ে এভাবে সুতোটা ঢুকিয়ে বার করতে হবে। এভাবে প্রথমে আমি একটি চেন বানিয়ে নেব, তারপর এটিকে গোল করতে হবে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনাদের অনেক কাজেও আসবে এরকম একটি আসন যদি আপনারা তৈরি করে নিতে পারেন। আজকে এই আসনটি আমি আমার ছোট্ট গোপালের জন্য বানাচ্ছি। তো শেষে আপনাদেরকে আমি আমার গোপালকে বসিয়েও দেখাবো। তো চলুন দেখতে থাকুন। বন্ধুরা, এর আগেও আমি কুশি কাটার অনেক কাজ করেছিলাম আর সেগুলির ভিডিও রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আর এভাবে দেখুন আমি একটি গোল মতো করে নিয়েছি। এটি খুবই কিন্তু সহজ, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। শুধু চেনটা যদি আপনারা বানাতে পারেন তাহলে কিন্তু খুবই সহজেই এটি বানিয়ে নিতে পারবেন। এটি বানানোর সময় গোলটা যখন বড় করব তখন একটি ঘরে দুবার করে করব, তাহলে ঘরগুলো বেড়ে যাবে। এটি বানানো কিন্তু খুবই সহজ, খুবই অল্প সময়েই এটি তৈরি হয়ে যায়। আর এটি তৈরি করতে শুধু উল সুতো আর এই কুশি কাঁটাটি লাগে, এছাড়া আর কোনো কিছুই লাগে না। তো আপনারা ঠিক করে কুশি কাঁটাটা লক্ষ্য করুন, তাহলেই কিন্তু এটি অতি সহজেই তৈরি করা শিখে যাবেন। বন্ধুরা, আমি ব্লগ, হোম ডেকোর আইটেম, বিভিন্ন ধরনের ক্রাফট আইডিয়া, ওল্ড ক্লথ রিউজ আইডিয়া, এছাড়া কুকিং টুল ইত্যাদির ভিডিও আপলোড করে থাকি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে পারেন। এটি তৈরি করার সময় যখন সুতো জোড়া দিতে হবে তখন সেই গিটগুলোকে এভাবে পেছন দিকে রেখে তারপর কিন্তু এটি এভাবে করে দিতে হবে। এটি পুরোটাই একই রকম করে কিন্তু তৈরি হবে। তো এতক্ষণ লাল সুতো দিয়ে যে করছিলাম সেই গোলটাকে এখানে শেষ করতে হবে। তো সেই জন্য আমি লাল সুতোটাকে এখানে নিয়ে শেষ করব। তারপর আমি সাইডগুলোতে সবুজ সুতো দিয়ে একটু করে নেব, তাহলে দেখতে সুন্দর হবে। তো এভাবে আমি সবুজ সুতো গিট দিয়ে নিলাম আর আগের মতোই এই গিটটিকে পেছনে দিয়ে কিন্তু আবার একই রকম করে করতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ যেভাবে করছিলাম তো এখনও সেভাবেই কিন্তু একই রকম করে আমি সেলাই করে যাচ্ছি। তো এটি যেহেতু সবুজ সুতো, আশা করছি এখানে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো তোমরা, আমি খুবই ধীরে ধীরে দেখাচ্ছি। এটি খুবই সহজে, খুবই অল্প সময়ে এটি হয়ে যায়। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এটি করার জন্য আমি বসেছিলাম। তো কিছুক্ষণের মধ্যেই এটি তৈরি হয়ে গেছে আর এটি তৈরি হওয়ার পর সবার খুবই পছন্দ হয়েছে এটি। তো আমারও ভীষণ পছন্দ হয়েছে। তো এটিকে যখন সাজিয়েছি খুবই সুন্দর লাগছিল। তো হয়ে এসেছে কাজটি, এখন শেষের পথে। তো শেষেরটুকু ভালো করে দেখতে হবে, কারণ এটি যখন আমি শেষ করব তখন শেষে একটি ভালো করে গিট দিয়ে দিতে হবে। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো এটি হয়ে গেল। এখন এই সুতোটিকে পেছনের দিকে যে জোড়া লাগিয়েছিলাম সেই সুতোগুলোর সাথে ভালো করে গিট দিয়ে নেব। এটি আসনটির উল্টো পাশ, এখানে যে সুতোগুলো রয়েছে সেগুলোকে ভালো করে গিট দিয়ে
এরপর এই সুতোগুলোকে বাড়তি অংশ কেটে দেব। তো ফাইনালি তৈরি হয়ে গেল আমার গোপালের জন্য ছোট্ট আসন। তো দেখুন বন্ধুরা, আমি আমার ছোট্ট গোপালকে এভাবেই সাজিয়ে নিয়েছি। মনে হচ্ছে আমার গোপালেরও ভীষণ পছন্দ হয়েছে। তো আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর গোপালের দুপাশে যে হোম ডেকোরগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।